আপনারা দেখতে পাচ্ছেন আমার পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফল সেট হয়েছে। এই সময় সঠিক যত্ন না নিলে গুটিগুলো কিন্তু ঝরে পড়তে পারে। আর তাই এখন আমি গাছে কিছু ভিটামিন এবং অনুখাদ্য স্প্রে করে দিব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এখানে নিয়েছি ভিটামিক্স NPKS। এতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার বিদ্যমান। এছাড়াও জিঙ্ক, আয়রন, কপার, ম্যাঙ্গানিজ এবং মলিবডেনাম রয়েছে। এটা ফসলের যে কোনো পর্যায়ে পুষ্টি উপাদানের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা যায়। তবে যেহেতু নাইট্রোজেন আছে, আমি ফল গাছে ফুল থাকা অবস্থায় এটি দেই না। এটা 100% পানিতে দ্রবণীয়, তাই গাছ দ্রুত পুষ্টি উপাদান গ্রহণ করতে পারে। গুটি থাকা অবস্থায় এটি স্প্রে করলে ফলনের আকার বড় হবে এবং পুষ্ট হবে, গুটিও ঝরবে না। আমি ভিটামিক্সটা দিয়ে দিব পার লিটারে 2.5 গ্রাম হারে, 2 লিটারের জন্য 5 গ্রাম। আর যেহেতু এটার মধ্যে বোরন নেই, আমি সলু-বোরন দিয়ে দিব পার লিটারে 1 গ্রাম হারে। এর সাথে আমি দিয়ে দিলাম 2 লিটারে 5 গ্রাম হারে ম্যাক্সার। ম্যাক্সারে আছে ম্যাগনেসিয়াম এবং সালফার, যেটাকে আমরা এপসম সল্টও বলি। এটা গাছের পাতা সবুজ রাখে, পাতা ও ফুল ঝরা কমায়, ফলনও বাড়ায়। আর এর সাথে আমি মিশিয়ে নিয়েছি বায়োফার্টি। এটা একটা গাছের হরমোন বা পিজিআর। এটা সম্পূর্ণ জৈব একটি হরমোন। এটা নিয়ে বিস্তারিত আলোচনা আরেকদিন করব। প্রতি লিটারে 2 থেকে 3 মিলি ব্যবহার করতে হয়। আপনারা ভাবতে পারেন সবগুলো একসাথে মিশিয়ে দিলে কোনো সমস্যা হবে কিনা। সমস্যা হবে না, কারণ সবগুলোই গাছের ভিটামিন। তবে এর সাথে কীটনাশক মিশিয়ে ব্যবহার করা যাবে না। কীটনাশক আলাদা দেওয়ার চেষ্টা করবেন। আর গাছের ভিটামিন দিতে হয় সকালে হালকা রোদ উঠলে, আর কীটনাশক দিতে হয় সন্ধ্যায়। সুতরাং একসাথে দেওয়ার কোনো সুযোগ নেই। আমি 2 লিটার দ্রবণ তৈরি করলাম, এখন আমি স্প্রে করে দিব। এটা কিন্তু অবশ্যই সকালে স্প্রে করবেন। পুরো গাছ ভালো করে ভিজিয়ে দিতে হবে। এসব অনুখাদ্য কিন্তু পরিমাণে খুব কম লাগে, একবার কিনলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। গার্ডেনিং বিষয়ক টিপস নিয়মিত পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।